গীতা বলে ভুল করা কোনো অপরাধ নয়, কিন্তু সেই ভুল থেকে না শেখা একটা বড় ভুল। তুমি যদি প্রতিটি অভিজ্ঞতা থেকে কিছু শিখতে পারো, তাহলে তুমি প্রতিদিন আরও ভালো হয়ে উঠবে। যখন তুমি জীবনের কঠিন সময় পার করো, তখন তুমি আসলে নিজের একটি নতুন সংস্করণ তৈরি করো। তুমি আগের থেকে অনেক বেশি শক্ত, অনেক বেশি জ্ঞানী হয়ে ওঠো। এই পরিবর্তনটাই তোমার আসল অর্জন। যখন জীবনের পথ একেবারে অচেনা হয়ে যায়, যখন মনে হয় তুমি যেদিকে এগোচ্ছ সেই দিকটাই যেন অন্ধকারে ঢেকে গেছে, তখন মানুষ সবচেয়ে বেশি হারিয়ে ফেলে নিজের দিশা। এই হারিয়ে যাওয়ার অনুভূতিটাই সবচেয়ে কষ্টদায়ক, কারণ তখন তুমি শুধু সমস্যার মধ্যে থাকো না, তুমি নিজের মধ্যেও অস্থির হয়ে পড়ো। এই সময়ই গীতার শিক্ষা সবচেয়ে বেশি প্রয়োজন হয়, কারণ গীতা শুধু সমস্যার সমাধান দেয় না, সে আমাদের দেখায় কিভাবে সমস্যার মধ্যেও স্থির থাকতে হয়। যখন সবকিছু তোমার বিরুদ্ধে যায়, তখন প্রথম যে জিনিসটা ভেঙে পড়ে তা হলো তোমার আশা। তুমি ভাবতে শুরু করো, হয়তো আমার জন্য ভালো কিছু নেই, হয়তো আমার ভাগ্যই খারাপ। কিন্তু গীতা আমাদের শেখায় ভাগ্য বলে কিছু আলাদা করে নেই, আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ তৈরি করে। তুমি আজ যা করছো সেটাই তোমার আগামীকাল নির্ধারণ করবে। তাই যখন সবকিছু তোমার বিরুদ্ধে যায়, তখন বসে থেকে দুঃখ করার চেয়ে কাজ করে যাওয়াই বেশি গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় ভাবি, আমি এত চেষ্টা করছি তবুও কিছু হচ্ছে না কেন? এই প্রশ্নটা খুব স্বাভাবিক, কিন্তু গীতা বলে প্রতিটি কাজের ফল আসতে সময় লাগে। তুমি যদি আজ একটা বীজ বপন করো, কালই কি সেটা ফল দেবে? না, তাকে সময় দিতে হয়, যত্ন দিতে হয়। ঠিক তেমনি তোমার পরিশ্রমের ফলও একদিনে আসবে না। যখন সবকিছু তোমার বিরুদ্ধে যায়, তখন ধৈর্য হারানো খুব সহজ, কিন্তু এই সময়ই ধৈর্য ধরে রাখা সবচেয়ে বড় শক্তি। ধৈর্য মানে শুধু অপেক্ষা করা নয়, ধৈর্য মানে হলো বিশ্বাস রাখা যে সঠিক সময়ে সব কিছু ঠিক হবে। গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি ধৈর্য ধরে এবং নিজের কর্তব্য পালন করে সে কখনো ব্যর্থ হয় না। হয়তো সে একটু দেরিতে সফল হয়, কিন্তু সে নিশ্চিতভাবেই সফল হয়। যখন তুমি সমস্যার মধ্যে থাকো, তখন তুমি প্রায়ই নিজেকে প্রশ্ন করো, আমি কি সত্যিই সঠিক পথে আছি? এই সন্দেহটা খুব স্বাভাবিক, কিন্তু যদি তুমি প্রতিটি বাধার সময় নিজের পথ নিয়ে সন্দেহ করতে শুরু করো, তাহলে তুমি কখনোই কোনো জায়গায় পৌঁছতে পারবে না। গীতা আমাদের শেখায় নিজের পথে দৃঢ় থাকতে। যদি তুমি জানো যে তুমি সঠিক কাজটা করছো, তাহলে বাইরের কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। যখন সব কিছু তোমার বিরুদ্ধে যায়, তখন তোমার চারপাশের মানুষও অনেক সময় তোমাকে নিরুৎসাহিত করতে শুরু করবে। তারা বলবে, এটা ছেড়ে দাও, এটা তোমার দ্বারা হবে না। এই কথাগুলো তোমার মনকে আরও দুর্বল করে দিতে পারে, কিন্তু গীতা বলে তুমি নিজের উপর বিশ্বাস রাখো। অন্যরা কি বলছে সেটা নয়, তুমি কি বিশ্বাস করছো সেটাই গুরুত্বপূর্ণ।